লোকসভা নির্বাচনের আগে আবারও শাসক ছায়া সঙ্গীর ওজন পরিমাপের প্রচেষ্টা। 28 ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য আমরণ অনশনে বসতে চলেছে তিপ্রামথা দলের সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন সহ দলের নেতৃত্বরা। এই আমরণ অনশনকে সামনে রেখে রবিবার রাজধানীর ভোলাগিরি স্থিত মানিক্য এনক্লেভে অনুষ্ঠিত হয় তিপ্রামথা দলের গুরুত্বপূর্ণ বৈঠক। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন তিপ্রামথা দলের নেতৃত্ব বিজয় রাঙ্খল, প্রদ্যুৎ কিশোর দেববর্মন, দলের সকল বিধায়ক সহ দলের বিভিন্ন স্তরের নেতৃত্বরা। তিপ্রামথা দলের নেতৃত্ব বিজয় রাঙ্খল জানান, দীর্ঘ 1 বছর ধরে রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের সাথে তিপ্রামথা দলের নেতৃত্বরা তাদের দাবি নিয়ে আলোচনা চালিয়ে গেছে, কিন্তু কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কোনো সদুত্তর পাওয়া যায়নি। এ পরিস্থিতিতে তিপ্রামথা দল আমরণ অনশনে বসার সিদ্ধান্ত গ্রহণ করেছে। 28 ফেব্রুয়ারি থেকে বড়মুড়ার হাতাই কাতরে শুরু হবে এই আমরণ অনশন, পাশাপাশি চলবে অন্যান্য আন্দোলন কর্মসূচি। আমাদের যে মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মা, উনাকে আমরা সমস্ত আমাদের কনফিডেন্স আমরা দেই, উনি আলোচনা করুক। সেইভাবে উনি খুব ধৈর্য ধরে আলোচনা করলেন, কিন্তু আজ অবধি ভারত সরকারের তরফ থেকে সেরকম কোনো পজিটিভ আমরা পাইনি, যার জন্য উনিও খুব দুঃখিত হয়েছেন, আমরা খুব দুঃখিত। যার জন্য আর্জেন্টলি 12 ঘন্টার নোটিশে আমাদের সকল এই যে নেতৃত্বরা, যারা ডিস্ট্রিক্ট থেকে, ব্লক থেকে, সাব ডিভিশনাল থেকে, লোকাল থেকে, গ্রাসরুট লেভেল থেকে যারা আসছেন, আমাদের এমএলএ যারা আছেন, এমডিসি যারা আছেন এবং ভিলেজ কমিটির বিভিন্ন নেতৃত্বরা এখানে আছেন, তারা আসছেন। আমরা ওনাদের কাছে এইটাই আশা রাখি যে ওনাদের পরামর্শ কি হইতে পারে। আমরা একটা লাইন দিক নির্ণয় করছি যে আমরা হাতাই কতরে অনশন যাব শান্তিপূর্ণভাবে, যাতে কোনো বিশৃঙ্খলতা না হয়। এদিকে প্রদ্যুৎ কিশোর দেববর্মনের কাছ থেকে বিষয়ে জানতে চাওয়া হলে জানান, কেন্দ্রীয় সরকারের নির্দেশে A.K. মিশ্রা রাজ্যে এসেছিলেন। ওনার সাথে সমাজপতি, IPFG, তিপ্রামথা সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব সাক্ষাৎ করেছিলেন। তিনি বলেছেন, জনজাতিদের সাংবিধানিক অধিকার দ্রুত হয়ে যাবে, কিন্তু সেই অধিকার এখনো ফিরে পাননি, যার কারণে রোমান হরফে লেখা দাবি সহ বিভিন্ন বিষয়ে আন্দোলন গড়ে তুলতে হচ্ছে। জনজাতি অংশের মানুষকে আর কতদিন আশ্বাস দিয়ে রাখা হবে, সে বিষয়ে কোনো সুরাহার পথ না পেয়ে আন্দোলনের পথে হাঁটতে হচ্ছে বলে জানান তিনি। मैंने गवर्नमेंट ऑफ इंडिया को, मैं 10 दिन दिल्ली में बैठा रहा। मैंने पिछले 1 साल से बहुत मीटिंग भी की है। उनके A.K. मिश्रा जी अगरतला भी आए। हमने नॉट ओनली तिप्रामथा, समाजपति, ATTF के जो रिटर्नीज थे, क्या बोलते हैं, TUIPC का नाम है उनका, उसके बाद BJP के लोग, IPFT के लोग, सब ने उनसे मुलाकात की। उन्होंने हम सब का व्यू लिया, एक बार नहीं 2 बार लिया। उसको छोड़ के भी मेरे संग बहुत बात मीट हुई। तो अब मैं वेट कर रहा हूँ, और क्या हो रहा है, बोलते हैं हो जाएगा हो जाएगा हो जाएगा। तो कब तक हम अपने गरीब लोगों को बोले कि हो जाएगा? जब तक इसका कॉन्स्टिट्यूशनल सोल्यूशन नहीं होगा, तब तक आप देखेंगे कि हमें फोर्स किया जाएगा किसी और स्क्रिप्ट में लिखने के लिए, हमारा ऑप्शन नहीं दिया जाएगा। तब तक हम आज भी 95% त्रिपुरा के लोग, तो त्रिपुरा के इंडिजिनस लोग तो त्रिपुरा के हैं, स्थानीय लोग हैं, आज भी उनके पास जमीन पट्टा नहीं है, सब फॉरेस्ट लैंड में रह रहे हैं, खास लैंड में रह रहे हैं। ये सब चीज को सोल्यूशन करना है कि नहीं? फंडिंग की बात है। ADC में 35% लोग रहते हैं आज के दिन, TTA ADC में हमें 2% बजट मिलता है। इसका प्रॉब्लम कौन सॉल्व करेगा? तो ये सब चीज के लिए हमने कहा था कि आप जल्द से जल्द एक कॉन्स्टिट्यूशनल सोल्यूशन लाइए। अगर नहीं ला रहे हैं तो मेरा कोई राय नहीं है, तब मैं निकल जाऊंगा हताई कोतौर में। मैं बीमार हूँ, ठीक है, लेकिन महल से भी कभी कभी राजा को निकलकर जमीन में आकर गरीब के जैसे भूख में जाना चाहिए। और आई विल फास्ट अनटू डेथ टिल आई डोंट गेट समथिंग रिस्पेक्टेबल, either from the Congress or from the BJP, because nobody has come and thought about the indigenous people. So whoever is willing to help us, we will talk to them.
তবে বলার অপেক্ষা রাখে না। এ সরকারের মন গলানোর একটাই কবচ আন্দোলন। যতবারই আন্দোলনে নেমেছে মথা, ততবারই মন গলেছে বিজেপির। হয়তো এবারও তাই হবে। স্যান্দন টিভি।